এবার ছিল ৪৩তম বইমেলা। আর আজকে আমরা চলে আসলাম এই বইমেলাতে। যদিও আমরা সরস মেলাতে এসেছিলাম, যেটা কয়েকদিন আগে হয়েছিল। সরস মেলাতে এসেছিলাম বড়দি, দিদি ভাই, আবু ওর সাথে। আজকেও দিদি ভাই আর মামুনিকে বলেছিলাম আসতে, কিন্তু ওরা আসতে পারেনি। তাই ইচ্ছে ছিল বিটুকে আনার, কিন্তু ও আসতে পারেনি। আর কি করার, আমি আর ও মিলে চলে আসলাম মেলাতে। অবশ্যই আমরা বই মেলাতে প্রত্যেকবারই যাই, আর প্রত্যেকবার ওর সাথে একবার না একবার যাওয়া হতো, কিন্তু এটা ছিল বিয়ের আগে। আর বিয়ের পরে প্রথম আজকে ওর সাথে এসেছি বইমেলাতে। ওকে আমি অনেকদিন আগেই বলেছিলাম আসার জন্য, কিন্তু ও টাইম করতে পারেনি। আজকে ও টাইম করে নিয়েছে আমার জন্য, তাই আজকে আমরা আসলাম। আর কি মেলা সম্পর্কে আর কি বলবো, তোমরা সবাই হয়তো বা গেছো, আমার আগেই গেছো হয়তো বা। অনেকটি স্টল তো খুবই সুন্দর ছিল। কয়েকটা স্টল আমি তুলেছি যেগুলো আমার খুব ভালো লেগেছিল। যেমন একটু আগে একটা দেখিয়েছিলাম আর্ট অফ উইনিং এর স্টলটা, ওইটাও খুব ইউনিকও ছিল, দারুণ লাগলো আমার। প্রচুর প্রচুর স্টল বসেছে, সবগুলি ভেতরে গিয়ে দেখা টাইমও পাইনি, বাইরে থেকে দেখে দেখে চলে এসেছি। আমরা কয়েকটা বই নিয়েছিলাম, অবশ্য আমি টোটাল 3টে বই নিয়েছি। ও নিয়েছে একটা, মামুনির জন্য একটা। আমি স্বাস্থ্য সম্পর্কে একটা বই নিয়েছিলাম, এটা নিয়েছি সকল দেবদেবীর অষ্টোত্তর শতনামের বই। তারপর এটা নিয়েছিলাম ওই সিনোনিম অ্যান্টোনিমের একটা বই। এটাই পড়ার মধ্যে একমাত্র নিয়েছি। এইখানে ওর বন্ধুদের সাথে দেখা করতে এই লাগলো, তো আমি এখান দিয়ে ভিডিও করেছিলাম। আর শেষে আমরা 50 টাকার ফুচকা খেয়ে বাড়িতে চলে আসলাম। বাই বাই।